হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে আবার বড় একটা জিনিস নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। মা জংলি কালীর মন্দির, বিশাল বৈশিষ্ট্য মন্দিরটা, অনেক বড়, অনেক পুরনো, বহুত পুরনো মন্দিরটা। এই মন্দিরটাতে অনেক বড় স্মৃতি আছে। এখানে আগে মা জংলি কালী দেবী এখানে বাস করতো। এখানে আমরা পুরনো একটা কাহিনী শুনেছি, যেখানে ডাক কালিও বলতো। দেখো সবাই পুজো করছে, আমার বৌমা পুজো করছে, আমিও গিয়েছি পুজো করতে। তো এই মায়ের একটা বহুত বড় হিস্ট্রি আছে, অতটা যায় না। তো যাই হোক, যতটুকুন জানি শুনেছি এখানে মা বাস করতো। তো এই মা বাস করতো বলে ডাকাতে যায়, বলে ডাকাত করতে এসে, মানে ডাকাতে চুরি করতে এসছে। চুরি করার সময় বলেছে না আমি পুজোটা করছি, দেখে এটা আমিও পুজো করছি। তো ডাকাতে যখন চুরি করতে এসেছে, পুজোটা করছি, মাটা একবারে জাগরন্ত মা জলঙ্গ কালী এটা। তো এখানে শুনেছি বিশাল বড় একটা অস্তিত্ব আছে শুনেছি। তো মা ডাকাত চুরি করতে এসছে মায়ের মন্দিরে, মাকে বলে চুরি করতে যেত তাই শুনেছি। তো প্রত্যেক দিন মাকে বলে চুরি করতে যেত। তো মা যখন মাকে যখন বলে চুরি করতে যাচ্ছে, ডাকাত বলেছে মা আজকে চুরি করতে গেছি, তো যদি ধরা পড়ে তোকে কিন্তু এসে আমি জীবন্ত রাখবো না। জানি না ঘটনাগুলো সঠিক কি মিথ্যা, জানি না, বলতে পারবো না। কানে শুনেছি, আমরা ছোট থেকে শুনে আসছি, অনেক দিনকার পুরনো মন্দিরটা। তো তো ডাকাতগুলো এই কথা বলে চুরি করতে গিয়েছে। তো চুরি করে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। এখন মা কী করেছে শুনেছি, মা ইন্দারা দিয়ে চলে গেছে তাই শুনছি। এই ইন্দারাটা দিয়ে পায়ের ছাপ পর্যন্ত আছে ইন্দারাতে, এই ইন্দারা দিয়ে চলে গেছে মা। এই এই মা গিয়ে বিষ্ণুপুরের কালীবাড়ি হয়েছে। এখানকার মা কালীবাড়িতে উঠে গিয়ে বিষ্ণুপুরেই উঠেছে। এখানকারই ঠাকুরটা কালীবাড়ি, এটাই গিয়ে বিষ্ণুপুরে উঠেছে। তো এই জাগ্রন্ত দেবী, অনেক দিনকার দেবী। তোমরা যদি কেউ ভাবো দেখতে আসবা তো দেখতে আসতে পারো। একবারে অরিজিনাল এটা মা, একবারে জাগ্রন্ত দেবী, মা কালী দেবী, জঙ্গি কালী বলে আমাদের এখানে প্রচলিত। আর এই দেবী বিষ্ণুপুরে গিয়ে উঠেছে এখানকারটায়। প্রচুর প্রচুর জাগ্রন্ত দেবী এটা। তোমরা যদি মনে করো এখানে এসে দেখতে পারো। খুব ভালো জাগ্রন্ত দেবী এটা। একবারে এই যে ইন্দারাটা দেখছো না, এটা দিয়েই আমার মা গিয়েছে, গিয়ে বিষ্ণুপুরের কালী পুজোতে উঠেছে। এই যে এখানে সব সেদিনকার সব ওই ঠাকুরের সব প্রসাদ খাওয়াবে, তাই যেগুলো সব রান্না টান্না করছিল, পুজো হতেছিল, সবাই আমরা পুজো করতে গিয়েছি জংলি কালী বাড়িতে। সবাই মিলে গিয়ে সব পুজো টুজো করলাম। প্যান্ডেলে সব খিচুড়ি খাওয়াবে সবাই, খাইয়ে দিয়ে সব আসবে, দিয়ে সব অনেক অনেক সব দেয়। সব মন্দিরে সব অনেক লোক, অনেক আছে। দেখো এখানে একটু অন্ধকার হয়ে গেছে, লাইটে একটু সমস্যা হয়েছে হয়তো। তো যাই হোক, তোমরা যদি ভালো ঠাকুরটাকে যদি কেউ ভাবো দেখতে আসতে পারো। তোমরা যদি কেউ আসবা তো ব্লগটা একটু দেখবা, যদি ভালো লাগে একটু দেখবা, আসবা। ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবা। অবশ্যই তোমরা কেউ ভুল করবা না, ঠিক আছে? আমার এই ঠাকুরটাকে তোমরা কিন্তু দেখতে অবশ্যই সবাই আসবা, কেউ কিন্তু ভুল করবা না, ঠিক আছে? আমার মা জংলি কালী, তোমরা কিন্তু ভুল করবে না। তোমরা যদি ভাবো যে দেখতে আসতে পারো। একবারে জাগ্রন্ত দেবী আমার, স্বয়ং মা জংলি কালী। এত সুন্দর জাগ্রন্ত দেবী, অনেক অনেক মানুষ এখানে পুজো করতে আসে, প্রচুর মানুষ এখানে পুজো করতে আসে। তোমরা দেখো একটু অন্ধকার হচ্ছে, লাইটে হয়তো প্রবলেম হয়েছে, সেই কারণে জানি একটু অন্ধকার হচ্ছে। তো তোমরা যদি মনে করো একটু দেখতে আসবা তা আসতে পারো। যে আমরা সব জল টল ঢাললাম, পুজো করলাম। হ্যাঁ, এখানে জল ঢাললাম, এই যে ক্যামেরা করছে দেখো, এখানেও পুজো করলাম। এভাবে আমরা পুজো করেছি সবাই, আমি করলাম, আমার বৌমা করলো। এই মা জংলি কালী অনেক জাগ্রন্ত দেবী। এই জাগ্রন্ত দেবীকে তোমরা সবাই দেখতে আসবা। যদি ভাবো ঠাকুরের পুজো দিতে আসবা তাও দিতে আসতে পারো, কোনো ব্যাপার নাই। এখানে মাঝে সাঝেই সবাই আসে, প্রত্যেক মানুষ আসে, এসে পুজো দিতে আসে এখানে। এসে তোমার যে এখানে করে, আগে এখানে পাঁঠা বলি হতো এখানে, এখন তো আর দেয় না, বন্ধ হয়ে গেছে। তো এখানে করে মাকে প্রসাদ ভোগ দিত। এই যে ঠাকুরের তোমরা সবাই কিন্তু অবশ্যই আসবা। সবাই দেখতে পারো বৌমা এখানে পুজো করছে, অনেক অনেক মানুষ এসছে এখানে পুজো করতে। এই ঠাকুর একবারে জাগ্রন্ত ঠাকুর। তোমরা যদি মনে করো তোমরা সবাই একটু এসে দেখে যাবা, ঠিক আছে? পুজো করবা, ঠাকুরের কোনো মানত থাকলে করবা। অনেক রকম এখানে স্মৃতি জড়িয়ে আছে, আর অনেক পুরনো জাগ্রন্ত দেবী এটা।
এই মা দেবীকে তোমরা সবাই স্মরণ করবা আর আসবা, এসে দেখে যাবো, অবশ্যই অবশ্যই দেখে যাবো। আজকে এই পর্যন্ত, ওকে বাই, ভালো থাকো, সুস্থ থাকো।